হিরো গ্ল্যামার এক্স 125 এর কিন্তু এখন আপনার অফিসিয়াল প্রি বুকিং চলছে। যেহেতু বাইকটা লঞ্চ করা হবে ঈদের মধ্যেই, তো এটার প্রি বুকিংটা তারা এখন থেকেই শুরু করে দিয়েছে। যদিও তারা বলেছিল যে রমজান মাসের প্রথম সপ্তাহের দিকে বাইকটা লঞ্চ করবে, তবে সেটা তারা করতে পারে নাই। তবে ঈদের মধ্যে কিন্তু তারা খুবই স্পেশাল প্রাইসে এই বাইকটা তারা লঞ্চ করবে। যাই হোক, আজকে বাইকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা এবং এই প্রাইস পয়েন্টে আসলে বাইকটা কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করে, এভরিথিং সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে কিন্তু বাইকটার সম্বন্ধে আপনার যত সকল ঝামেলা ছিল সবকিছুই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই যদি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন দিয়ে শুরু করি, এমনিতে কিন্তু বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। কমিউটার সেগমেন্টের একটা বাইক হওয়ার সত্ত্বেও আসলে এটা দেখতে শুনতে কিন্তু অতটাও খারাপ লাগে না। এটাতে আপনারা খুবই স্পোর্টি একটা ডিজাইন পাবেন এবং এটা কিন্তু আপনার বিল কোয়ালিটির দিক থেকেও যথেষ্ট ভালো। মানে আসলে কমিউটার হওয়ার সত্ত্বেও এটাতে আপনারা কোনো কিছুই মোটামুটি কমতি পাবেন না। এই সেগমেন্টের মধ্যে তারা সবচেয়ে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করেছে। বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টেও বাইকটাকে তারা লঞ্চ করেছে, যেগুলোর প্রতিটা কিন্তু দেখতে শুনতে খুবই ভালো। আর এমনিতে আপনার হেডল্যাম্পের কথা বলতে গেলে, হেডল্যাম্পে আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন, সাথে এলইডি ভালভের ডিআরএল সেটআপও রয়েছে, যেটা আপনার রয়েছে বাইকটার নামকরণ অনুযায়ী। দেখবেন যে একটু এক্স শেপের মতো লাগে, আর যেহেতু এটার নাম গ্ল্যামার এক্স 125, তো আসলে তারা কিন্তু এই সিম্বলটা এইখানে আপনার হেডল্যাম্পের মাধ্যমে ব্যবহার করেছে। এমনিতে এটাতে আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটর থেকে শুরু করে টেল ল্যাম্প সেটআপ মোটামুটি সবকিছু ভালো পাবেন। আসলে বাইকটাকে তারা একটা প্যাকেজ হিসেবে লঞ্চ করেছে, এটা বলতে পারেন। যেমন ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, সাথে কিন্তু আবার এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে ডিস্ক ব্রেকও পাবেন। যদিও আসলে এই সেগমেন্টের বাইকে এটা দেওয়া উচিত, তবে যদি আপনি অন্যান্য কিছু বাইকের সাথে কম্পেয়ার করেন, সেখানে কিন্তু আবার ব্রেকিং এর দিক থেকে বাইকগুলো অনেকটা পিছিয়ে থাকে। সেখানে কিন্তু আবার এটা অতটাও পিছিয়ে নয়। তবে আমার মতে এটাতে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটা আসলে মোটামুটি কাজের। তবে সাইজটা একটু বড় দিলে ভালো হতো, যেহেতু একটা ডিস্ক ব্রেকই তারা এখানে দিয়েছে। এমনিতে বলতে গেলে এটা টায়ার সেকশন নিয়ে যদি বলি, এখানে আসলে তেমন একটা ওয়াইডার টায়ার কিন্তু তারা ব্যবহার করে নাই। তবে রেয়ার সেকশনের কথা বলতে গেলে, রেয়ারে তারা সাসপেনশনটা একটু পরিবর্তন করতে পারতো। তবে আসলে এখানে পরিবর্তন না করার কিছুটা কারণ রয়েছে। যেহেতু এটা একটা ফ্যামিলি বাইক, তো এখানে আপনারা রেয়ারে আপনার ওই যে টুইন শক সাসপেনশনটা পাবেন। এখানে আপনার মনোশক সাসপেনশনটা কিন্তু দেওয়া হয়নি। তো এখানে আপনারা হয়তোবা বলতে পারেন যে এখানে কিছুটা ব্যাকডেটেড রয়েছে, তবে এটার কিন্তু টার্গেটটাই আলাদা, যার কারণে কিন্তু এখানে আপনারা টুইন শক সাসপেনশন পাবেন। তো এখানে আসলে এটা পাচ্ছেন না। এমনিতে যদি বলতে যাই, এখানে মোটামুটি সবকিছুই ঠিকঠাকই আছে, তবে টায়ারগুলো তারা আরেকটু ওয়াইডার টায়ার দিতে পারতো। স্পিডোমিটারের কথা বলতে গেলে এখানে আবার বাইকটা কিন্তু খুবই এগিয়ে থাকে। স্পিডোমিটার হিসেবে এখানে টেফটি স্পিডোমিটার পাবেন, যেটাতে ফিচার হিসেবে 60+ আপডেট ফিচার পাবেন, যেটা আপনার এই সেগমেন্টের কোনো বাইকের মধ্যে পাবেন না। এটা আসলে হিরো ব্র্যান্ডের কমিউটারের মধ্যে সবচেয়ে বেস্ট বাইক বলতে পারেন। এটাতে আপনারা মোটামুটি বেশ কয়েকটা অ্যাডভান্স ফিচারও পাবেন, যেগুলো নিয়ে আপনারা আসলে রিসার্চ করলেই পাবেন। এটাতে তারা যে 60+ আপডেটেড ফিচার দিয়েছে, তার সবগুলোই কিন্তু মোটামুটি কাজের। এরপরে আপনার ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে, আসলে ইঞ্জিন সেকশনটা তেমন একটা পরিবর্তন তারা করে নাই। এটা পরিবর্তন করে নাই বলতে গেলে, এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 বারে যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে, সেম ইঞ্জিনটা কিন্তু আপনারা এইখানে পাবেন। তো আসলে ইঞ্জিন নিয়ে আর তেমন কিছু বলছি না, তবে এটাতে আপনারা মাইলেজ থেকে শুরু করে মোটামুটি সবকিছুই ভালো পাবেন। যেহেতু বাইকটা হালকা পাতলার মধ্যে, তো আসলে মাইলেজ থেকে শুরু করে মোটামুটি সবকিছু ভালো পাবেন। এখন যদি বাইকটার লঞ্চ ডেট এবং এটার প্রাইসটা নিয়ে বলি, বাইকটাকে তারা এতদিন পর্যন্ত অনেকগুলো স্টক করেছে। তো ঈদের মধ্যে আসলে যতগুলো স্টক তারা মার্কেটে অ্যাভেলেবেল করবে, এই বাইকগুলোর প্রাইসটা তারা রাখবে হচ্ছে 1,63,000। মানে ঈদ অফার প্রাইসে হচ্ছে আপনারা 1,63,000 পাবেন। এরপর থেকে যখন আপনার স্টকটা আউট হয়ে যাবে, তখন কিন্তু তারা আবার আপনার নতুন যখন স্টক করবে, তখন কিন্তু সেটার প্রাইসটা আবার 1,66,000 হবে। তো যারা আর কি বাইকটা কিনতে চান, তারা হয়তো বা ঈদের মধ্যেই কিনবেন, বা যারা কিনতে চান না, তারা বাইকটা সম্পর্কে আরেকটু রিসার্চ করে দেখতে পারেন। এমনিতে আমার মতে বাইকটা যথেষ্ট ভালোই, তবে আসলে এটার টার্গেটটা একটু অন্য ধরনের, তো যার কারণে কিন্তু সবার পছন্দ নাই হতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওটার সম্পূর্ণ মতামত কিন্তু আপনার ওপর, যে বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।